খুব ঠান্ডা এখানে, কলকাতায় এত ঠান্ডা নেই, কিন্তু এখানে আমার শীত করেছে খুব। এটা কি হচ্ছে? চিকেন উইংস উইথ স্কিন। হ্যালো, আমি আবার এসে গেছি আমার ব্লগের একটা নতুন এপিসোড নিয়ে। অরিন্দম চিনতে পারছো? কত পুরো মাঞ্জা ঠাঞ্জা আজকে পুরো ঠিক হয়ে গেছে। আরেকজন নতুন সদস্যের সঙ্গে আমি আজকে আলাপ করাবো, আমার আরেক বন্ধু। একটু মুখটা দেখা, এদিক থেকে দেখা। হ্যাঁ, এটা হচ্ছে অনুপম, এটা আমাদের আরেকটা বন্ধু। আরেকজন আসছে, তার সঙ্গে আমি আলাপ করাচ্ছি এক্ষুনি। তো আমরা আজকে যাচ্ছি কোথায়? শীতকাল। শীতকাল মানেই হচ্ছে লং ড্রাইভ, গরম চা, ভালো খাবার। তো আজকে আমরা একটা লং ড্রাইভে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখনো অবধি জানি না, বেরিয়ে তো পড়েছি উদ্দেশ্যহীন ভাবে। দেখা যাক কোথায় যাওয়া যায়। এতক্ষণ আমার মুখটা দেখা গেছে। আমি ছোট থেকে বড় হয়েছি, আর ওরা ছোট মানে বড় থেকে বুড়ো হয়েছে। বেসিক্যালি এটাই হচ্ছে ডিফারেন্স। এখন অব্দি চতুর্থ জন মেম্বারের আসার অপেক্ষা। এসে গেছে লেট লতি। আচ্ছা, ও হচ্ছে মনস্বিনী। তো চল যাওয়া যাক। চলো। আনডিসাইডেড ছিল কি আমরা কোথায় যাব। এই একটু আগে জাস্ট ডিসিশনটা নেওয়া হয়েছে যে আমরা বাসন্তী হাইওয়ের দিকে লং ড্রাইভে যাব। পেছনে কাউকে দেখা যাচ্ছে না, অন্ধকারের মধ্যে ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, সবাই অন্ধকারে ঢাকা পড়ে গেছে। অরিন্দম আজকে কেন এত চুপচাপ আমি জানি না। আমরা কোথায় যাচ্ছি সেটা সম্পর্কে একটু বল। আমরা যাচ্ছি বাসন্তী হাইওয়ে, এটা স্ট্রেট যাচ্ছে সুন্দরবন অবধি। হ্যাঁ, কিন্তু আমরা কতদূর যাবো সেটা ডিপেন্ড করছে যে আমাদের হাতে টাইম কতখানি আছে এবং রাস্তার উপর ডিপেন্ড করছে। রাস্তা কি খুব খারাপ? রাস্তা একটু পরে খারাপ আছে, তাই কিছু জায়গা খারাপ, কিছু জায়গা। আর এই রাস্তা দিয়ে কি সোজাই তো সুন্দরবন যাওয়া যায়? কতক্ষণ লাগে? 86 কিলোমিটার বাসন্তী, তার মানে ধরে নে 3.5 ঘন্টা লাগবে। আচ্ছা, তো বাই রোড যারা এখান দিয়ে যেতে চাইছো সুন্দরবন, এখান দিয়েই যাবে। এটা দুটো কানেকশন আছে, একটা টাকি যাওয়া যেতে পারে, একটা টাকি মোড় আছে, সেখান থেকে টাকি যাওয়া যায়। বাদিক গেলে টাকি, মালঞ্চর পরে একটা রাস্তা বাদিকে চলে গেছে, সেই রাস্তাটা টাকি যাচ্ছে। এই রাস্তাটা বারাসাত যাচ্ছে। কোন রাস্তা? এই রাস্তা বারাসাত কানেক্ট করছে একটা জায়গা থেকে। এই রাস্তা দিয়ে রাজারহাট যাওয়া যায়। আচ্ছা, রাজারহাটের মোড় বলে একটা মোড় আছে, সেখানে রাজারহাট যাওয়া যায়। ভেরি ইম্পর্টেন্ট রোড। আর এখানে হচ্ছে রানী রাসমণির বংশের জমিদারদের জমিও আছে। খুব ডেঞ্জারাস রাস্তা ছিল, তার কারণ এখানে টোটালটাই ট্যাঙারির ব্যবসা চলতো এবং রাস্তাটা ইজ নট সেফ ছিল। তার কারণ ধাপার মাঠ, যত ক্রিমিনালদের জায়গা ছিল। এখন রাস্তাটা ভালো করেছে, থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট। রাস্তা ভালো ছিল এবং রাস্তা দিনকে দিন মেনটেন্যান্স ভাবে খারাপ হয়ে গেছে। তবে এই রাস্তা খুব গুরুত্বপূর্ণ রাস্তা, সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনা কানেক্টর। কারণ বেসিক্যালি এখানে এই যে রাস্তার দুপাশে যেগুলো আছে কি হয়? ধাপা, দিস অল ধাপা, ওয়েস্টেজ ল্যান্ড। আচ্ছা, এখানে কি ওয়েস্ট ম্যানেজমেন্ট ডেড বডি পোড়ানো হচ্ছে? না, দ্যাটস দ্য রং আইডিয়া। ওগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির তথ্য। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমাদের ক্যালকাটা ইস্টার্ন ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। এটা ক্যালকাটা কর্পোরেশনের আন্ডারে। টোটালটাই হচ্ছে ধাপার, যেটাকে ধাপা বলা হয়। যত অবধি গেছে তত না, কিছুক্ষণ পরে গিয়ে সার্টেন ইয়ে পরে লোকালিটি আছে। মানে এখানে ধাপাটা পুরোটা না, এটা সার্টেন ইয়ে পর্যন্ত। তারপরে নর্মাল লোকালিটি আছে, বিভিন্ন জায়গা আছে। আর এখানে মালঞ্চ বলে একটা জায়গা পড়বে, একটু আগে জয় যেটা বললো, ওটা বেসিক্যালি হচ্ছে মাছের হোলসেল বাজার। আচ্ছা, অনেক দূর, অনেকটা দূর। কিন্তু মালঞ্চ এই যে আমাদের যে রাস্তায় যাচ্ছি বাসন্তী হাইওয়ের মধ্যে, মালঞ্চ একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, বিজনেস হাব মাছের। সাধারণ লোকেরা ওখান দিয়ে আসা যাওয়ার পথে অনেকে মাছ কেনে, সস্তায় মাছ পাওয়া যায়, প্রচুর সাধারণ মানুষ কেনে। আমরাও কিনেছি। আমরা কিন্তু অলরেডি একটা বিশাল অন্ধকার রাস্তার মধ্যে ঢুকে গেছি।
মানে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। একটা রাজারহাট ক্রস করে মোড় ক্রস করে একটা ঝোপস পেয়েছি, মাসির ঝোপস। এখানে চা খাচ্ছি, কাটিং চা, 4 বার ফুটিয়ে ভাড়ে করে কাটিং চা খাচ্ছি। চাটা দেখি কেন হয়। চা চলে এসছে। চিয়ার্স। চিয়ার্স। আমার কই নে নে নে। চা পাওয়া একদম খেয়ে ঝোপসের চা খেয়ে আমরা এবার কলকাতার দিকে যাচ্ছি। আমরা জানি না এখন কলকাতার দিকে আমরা খুব ঠান্ডা এখানে, কলকাতা এত ঠান্ডা নেই, কিন্তু এখানে আমার শীত করেছে খুব। তোদের করেনি? তোরা তো সোয়েটার ফোয়েটার পরে রয়েছিস। আমিও কি আরে জাস্ট জিন্সের জামা, ভেতরে কিছু নেই। তোর তো রক্তের গরম, পয়সার গরম সব। এখন আমরা যাচ্ছি আরেকটা নতুন জায়গায়, সেটা ক্রমশ প্রকাশ্য। সেটা পিছনে আমরা যেটা সিটে বসেছি তারাও জানি না, ও জানে। সেখানে আমরা এখন যাব, আমাদের পরবর্তী গন্তব্যস্থল যাকে বলে। হচ্ছে শীতকালে তো একদম লং ড্রাইভ আর গরম চাটা গরম চাটা মাস্ট। এটা তো গরমকালে তো আর হয় না, একটা হয় বর্ষাকালে একটু লং ড্রাইভ। Please fasten your seat belt. আচ্ছা, তো আমরা মোটামুটি এসে গেছি কোথায়? এটা কসবা। আমাদের সেই সারপ্রাইজটা এখন আছে। আমরা যেখানে যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা বলে দে একটু। রোস্টেড কাটে যাচ্ছি। ওখানে বেস্ট হচ্ছে তন্দুরি ফিশ, একটা গোটা ফিশকে তন্দুর করে খাওয়ায়। আচ্ছা, ওটা হচ্ছে ওদের প্রাইসড আইটেম। আচ্ছা, আর এটার আইটেমটা হচ্ছে ভদ্রলোক আর ভদ্রমহিলা দুজনেই একসঙ্গে একটা হোটেল ইন্ডাস্ট্রি চাকরি করতো। চাকরিটা চলে যায় এবং সেই ভদ্রমহিলা একটা সামান্য একটা ঠেলা গাড়ি নিয়ে সাহস করে কসবায় কোনো এক জায়গাটা আমার জানা নেই, সেটা আমরা গুগল ম্যাপে করে নিয়েছি। আমি তো খুব ইন্টারেস্টেড। ঠেলা গাড়িতে করে হয় এটা? এখনো মানে এবং ভদ্রলোক সুন্দরভাবে, মানে ইজ ভেরি গুড কমিউনিকেশন স্কিল, দুর্দান্ত কথাবার্তা বলে। তুই কি আগে এসেছিস এখানে? আমি আগে আসিনি, বাট আই হ্যাভ গট গুড রিভিউজ। আচ্ছা, তোর আগে এসেছিস? না আমি আসিনি, আমি তো ফার্স্ট টাইম নাম শুনলাম। আচ্ছা, তো আমি অরিন্দম, মনস্বিনী আর অনুপম চারজন মিলে আজকে রোস্টেড কার্টে যাব। অনেকেই তোমরা নিশ্চয়ই শোনোনি, তা আমরা যদি যাই, গিয়ে যদি আমাদের ভালো লাগে আমরা তোমাদেরকে বলবো যে কিরকম লাগলো। নিশ্চয়ই তারপর তোমরা আসবে। যাবি রসোই বলে একটা আছে, সেটাও খুব ভালো। ওখানেও গলাউটি কাবাব, তারপরে মাটন বড়া কাবাব, এগুলো খুব ভালো। আচ্ছা, আমরা আসবো নিশ্চয়ই অন্য একদিন। এত কিছু তো একসঙ্গে খাওয়া যায় না, আমরা ফুডি, কিন্তু আমাদের পেটটা লিমিটেড, তাই জন্য। আচ্ছা, তো এই রোস্টেড কার্টটা এক্স্যাক্টলি কোথায় একটু বলে দে না। এই তো যাচ্ছে, এটা বোসপুকুরের কাছে। এখানে আমাদের ম্যাপে দেখাচ্ছে গুগল বাবু, গুগল ম্যাপ। আজকে আবার আমরা গুগল ম্যাপের উপর ভরসা করেছি, তো সেটা বলছে এটা বোসপুকুরে। আমরা যেখানে আছি, আমরা বোসপুকুরের খুব কাছাকাছি আছি। বোসপুকুরের খুবই কাছাকাছি আছি। 1.1 কিলোমিটার দেখাচ্ছে। এটা কি রাস্তার উপরে না কোনো গলি? রাস্তার উপরেই আমি শুনেছি। আচ্ছা, সেটাও গিয়ে খুঁজতে হবে। ট্রেজার হান্ট। না এটা খুঁজতে হবে না, এটা খুব প্রমিনেন্ট জায়গা, ওদের দেখবো প্রচুর ভিড় আছে, গাড়ি পার্ক করতে প্রবলেম হয় না। গালাউটি কাবাবের একটা মডার্ন ভার্সন, আর হচ্ছে চিকেন উইংস উইথ স্কিন।
তোরা কতটা ইন্টারেস্টেড? প্রথমবার দেখলাম, আপাতত দেখে ভালোই লাগছে। আগে খাই, তারপরে নতুন একটা জায়গায় এসেছি, দেখা যাক কতটা ইন্টারেস্টিং জায়গাটা তো হ্যাঁ। আমিও খুব আমার ইন্টারেস্টিং লাগছে, একদম পুরো স্ট্রিট ফুড, কিন্তু এরকম ভাবে ওপেন আমি কাবাব কোথাও সত্যিকারের হতে দেখিনি। হবে আসতে হবে, এখানে আসতে হবে, এটা চলবে। এটা না আমরা এখনো খাইনি, কি রিভিউ দেব কতটা ভালো লাগলো, তারপরে যদি ভালো হয় অবভিয়াসলি এখানে আসি ট্রাই আমি করা। আগে থেকেই বলে দিলাম এটা ভালো হবে। ওয়েট তো করছি, কিন্তু আমার দেখে কিন্তু খুব লোভ লাগছে জিনিসটা যখন হচ্ছে, তখন ওটা একটা লাইভ মানে লাইভ তন্দুরের একটা ব্যাপার আছে। একটা দিয়ে যেটা বানাচ্ছিল দেখে হেভি লাগছে। হ্যাঁ জিনিসটা খুব ভালো। ইভেন মালাই কাবাব যেটা হোয়াইট কালারের যেটা, ওটাও যখন করছে ওটাও খুব সুন্দর দেখতে লাগছে। দেখা যাক কিরকম। সবটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে কিন্তু এরা জিপে নেয়, তাই তো? তো ক্যাশ না নিলেও প্রবলেম নেই, পেটিএম জিপে সব চলছে। আর জিপে না থাকলে ক্যাশও দিতে পারে। ক্যাশ তো দিতেই পারে। এখানে শেষ নেই, এখানে শেষ নেই। এরপরে রোস্টেড টি। হ্যাঁ এরপর তন্দুরি, এরপর রোস্টেড টি, তারপরে কি ফুচকা। ফুচকা। মানে আমাদের আজকে তন্দুরি নাইট, পুরো তন্দুরি নাই। আচ্ছা এসে গেছে আমাদের, এটা কি রে? এটা মাটন না, মটন গালাটি কাবাব বলে। ভেরি নাইস। কি নাম বললে ওটা? মাটন ট্রাইবাল চিকেন। আচ্ছা ইনি হচ্ছেন এখানকার ওনার, কি নাম তোমার? দেবাংশু। দেবাংশু। দেবাংশু এটা শুরু করেছে কদিন আগে? মার্চ 21-এ 2 বছর হবে। মার্চ 21-এ 2 বছর হবে। তোমরা সবাই আসবে, এটা খুব ভালো কথা। এটা এই ডিশটা ওই রেকমেন্ড করলো আমাকে, হ্যাঁ আমরা এটা ট্রাই করছি। দাঁড়া এটা আমি খেয়ে নিই আগে, হ্যাঁ খেয়ে নিই। দারুণ অসম। খুব ভালো খেতে, পুরো মাটনের ফ্লেভারটা একদম বোঝা যাচ্ছে। আর উপরে একটা কোটিং আছে, এটা ওয়েল মিন্সড, মুখে গলে যাচ্ছে মাটনটা। ওয়েল কুকড, ওয়েল কুকড, যেটা খুব ইম্পর্টেন্ট। মাটনের ক্ষেত্রে ভেতর অব্দি কুকিংটা হয়েছে এবং সেটা একদম ইউনিফর্ম কুকিং হয়েছে, একদম খুব ভালো খেতে। এর সঙ্গে একটা এই যে গ্রিন চাটনি দিয়েছে, পুদিনার যে গ্রিন চাটনিটা হয়, সত্যি অসাধারণ। মুখে জিনিসটা ব্যাস হয়ে যাচ্ছে। মাটনটা একটু হার্ড না, পুরো সফট মাটনটা। বিশেষ করে শীতকালে এই জিনিসটা অনবদ্য মানে আমরা এখন ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো। তুমি তো ওই জন্য কিছু খাচ্ছি, সে আনন্দ নিচ্ছি। পরে বলবো। এটা কি এসছে? চিকেন উইংস উইথ স্কিন। দুটো একই তো? তো এখন যেটা এসছে এটা হচ্ছে চিকেন উইংস উইথ স্কিন, তাই তো? এটাও মনে হচ্ছে খুব ডেলিশিয়াস হবে। দুটো তো একই জিনিস। তো আমরা আর অপেক্ষা না করে শুরু করছি। ঝাঁপিয়ে পড়ছি এর মধ্যে। ভালো, ভেরি সফট, ওয়েল কুকড। এটাও ভালো, ছোট আছে। স্কিনটা আছে, ভেরি টেস্টি। কিন্তু তাও আমি বলবো কি নাম আছে? এইটার থেকে মাটনটা ওয়াজ বেটার। আরে মাটনের পরে চিকেন করে ভালো লাগে না, মাটন সবসময় এগিয়ে থাকে। হ্যাঁ এরা পাগল হয়ে গেছে, কারণ এরা এক একজনের দুটো করে মানে ধরে দাঁড়া আমরা এটা খেয়ে নিই। দেবাংশুদা, আচ্ছা এই হচ্ছে দেবাংশুদা, এই রোড সাইড কার্টের, আর ও হচ্ছে দেবাংশুদার বৌদি। একটু হাই তো অন্তত করো। তো ওরা দুজন মিলে চালায় এটা। এবার তুমি একটুখানি বলো। খাওয়াতে পছন্দ করি, রান্না করতে পছন্দ করি, তো সেখান থেকেই স্টার্ট হলো কাবাব। তো এই রোড সাইড কার্টের আইডিয়াটা কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি কার্টের ডিজাইনটা, রেস্টুরেন্ট কার্টের ডিজাইনটা আমার গুগল থেকে না, মানে ওগুলো ইউরোপ কান্ট্রিতে চলে, এগুলো রোড সাইডের ফুটের ওপরে না কার্ট, এই টাইপের একটা ডিজাইন থাকে, ফুড বলা হয় ঠিক আছে, পুরো টপসে। আচ্ছা, তো ওখান থেকে গুগল থেকে ছবি নিয়ে আমি দোকানে গিয়ে বললাম এরকম বানাবো, তো ওরা বলছে ওপরে কাজটা কি, আমি যাই আচ্ছা, আমার এরকম লাগবে। তো যাই হোক, তো এই হলো মানে কার্ড। তাহলে লোকে যদি এখানে আসে
সব থেকে ভালো জিনিস কোনটা পাবে বা কি এক্সপেক্ট করবে? আইডিয়ালি হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে, সানডে। হ্যাঁ, এই দিনকে আমাদের সুপার মেনু বলতে পারেন, যে যেহেতু একটু উইকেন্ডস একটু ব্যাপারটা থাকে, তো সেদিনকে মাছ আইটেমগুলো থাকে। মাছের ভেটকি, পমফ্রেট, চিংড়ি থাকে, অনেক সময় লবস্টার থাকলেও আমি নিয়ে আসি। মাটন থাকে, মাটনে বড়া কাবাব হয়, মাটন ট্রাইবাল টিকিয়া হয়। ইনফ্যাক্ট আমার অ্যাকচুয়ালি মেনুর রেগুলার চেঞ্জ। আর তোমার এখানে সুইগি জোম্যাটোর ব্যাপার আছে? সুইগি নেই, জোম্যাটো নেই, বাট সুইগি জিনিকে থ্রু মানে অর্ডার পিক আপটা করা যায়। আর তোমার পেমেন্ট এখানে কি খালি ক্যাশ? পেমেন্ট ক্যাশ হয়, আর অনলাইনে জিপে, ফোনপে আচ্ছা, এগুলো থাকছে। আমার একটু ফুডটাকে নিয়ে একটু না এক্সপেরিমেন্ট করো, ভালো লাগে, বাট বেস যেটা হয়, বেসিক যেটা, ওটা নিয়ে আমি কখনো করি না। ওপরটা টপিং হলো বা একটু ওপরে ধর চিজ দিয়ে মোজরেলা হলো বা এই জিনিস দিয়ে একটু। আচ্ছা, মানে ফিউশনটাও করো তোমরা? হ্যাঁ। তাহলে তুমি আমার ভিউয়ার্সদেরকে বলে দাও যে তারা যেন আসে তোমার এখানে। ডেফিনেটলি এসো, একবার এসো। ঠিক আছে, তোমরা সবাই এসো দেবাংশুদার এই রোস্টেড কার্টে এসে তোমরা সবাই খেয়ে। আমরা রোস্টেড কার্ট থেকে খেয়ে বেরোলাম। এই যে দেখতে পাচ্ছ, আমরা সাইডেই আছি। হ্যাঁ, সব খুশি আত্মারা। আমাদের পেট আর মন একদম পুরো ভরে গেছে। একদম খুব ভালো খাবার। তোমরা যদি সিরিয়াসলি ভালো কাবাব খেতে চাও, তোমরা প্লিজ রোস্টেড কার্টে এসো। পকেট পিঞ্চু খুবই ভালো, মানে অ্যাফোর্ডেবল, এমন না যে খুব কস্টলি। এখানে না গেলে কিন্তু একটা খাবার মিস করা হয়ে যায়। হ্যাঁ, একদম। কলকাতায় সত্যি এটা হচ্ছে একটা হিডেন জেম যাকে বলে। আমি তোমাদেরকেও বলবো এখানে চলে আসবে, একদম রাস্তার ওপরে, আসতে কোনো প্রবলেম হবে না, চিনতে একদম প্রবলেম হবে না। মেন রোডের ওপরে সবাই চলে আসবে, এসে দারুণ খাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কেমন খেলে। আমরা এখন যাচ্ছি ক্যাফে 9 তে যাচ্ছি। হ্যাঁ, সেটা ডেস্টিনেশন ক্যাফে 9। তো সেটাতে হচ্ছে তন্দুরি চা পাওয়া যায়। এই ব্যাপারটা আমার কাছে একদম নতুন। আজকে মোটামুটি আমরা রোস্টেড আর টোস্টেডের উপরেই রয়েছি, তন্দুরের উপরেই রয়েছি। শীত পড়েছে গুরু। তো বেসিক্যালি ক্যাফে 9টা হয়েছে আমাদের আরো পেছন দিকে, তো আমাদেরকে আবার ইউটার্ন করে ঘুরে ওদিকে যেতে হবে। রাস্তার বাদিকে পড়বে অ্যাক্রোপলিসের উল্টো দিকে, যেটা সেখানে পড়বে হচ্ছে তোমাদের রোস্টেড কার্ট। দেখবে একটা ছেলে দাঁড়িয়ালা, তোমাদের তো অলরেডি দেখে নিলে, ও দেবাংশু। হ্যাঁ, অ্যাক্রোপলিসের ঠিক উল্টো দিকে না, অ্যাক্রোপলিস থেকে একটু এগিয়ে গিয়ে ক্রস করলে, মানে রুবি থেকে গড়িয়াটের দিকে যেতে গেলে বোসপুকুরটা ক্রস করলে একটুখানি এগোলে 100 মিটার এগোলে বাঁহাতে পড়বে। সামনে জেকে টায়ার্স এর দোকান আছে। ঠিক, এটাই হচ্ছে বেস্ট ল্যান্ডমার্ক তোমরা যারা আসতে চাও, কারণ আমরা ট্রাইড এন্ড টেস্টেড করে কিন্তু বললাম। রোস্টেড কার্ট গুগল ম্যাপেও আছে। তবে আমি বলবো পার্সোনালি আমার মাটনের ডিশটা খুব ভালো লেগেছে খেতে। চিকেনও ভীষণই ভালো, নো ডাউট। এত ভালো চিকেন উইংস হয়তো 5 স্টারে পাবে। এত জুসি, মানে চিন্তা করা যায় সুন্দর করে, এটা একদম ওভার কুকড নয়। এটা হয় না অনেক সময় উপরটা পুড়ে যায়, স্লো কুকড, মানে এত সুন্দর স্লো আছে ব্যাপারটা করেছে, ফলে চিকেনের যে সেদ্ধটা সেটা ইন্টেরিয়াল একদম এরকম নয় যে ভেতরটা কাঁচা রয়ে। আমরা বেসিক্যালি এখন যাচ্ছি ক্যাফে 9 এ, যেটা অ্যাক্রোপলিসের সামনে বলেছিলাম সেটা অন্য, সেটা ব্রাঞ্চ আছে, এখানে আরেকটা ব্রাঞ্চ আছে। আমরা যাচ্ছি এখন গোল পার্কের যে রাস্তাটা এই মৌচাকের সামনে দিয়ে যেটা ঢুকেছে মনে হচ্ছে সেইখানে। আমরা জানি সেখানে তন্দুরি চা পাওয়া যায়। আর এখানে পেছনে বাওয়াল হচ্ছে, এরা দুজনের কেউ মাস্ক পরে বেরোয়নি। মাস্ক পরে বেরিয়েছে, ছিঁড়ে গেছে মাস্ক। মনস্বিনী এত সাজতে গুজতে ব্যস্ত ছিল যে ও মাস্কটা আনতেই ভুলে গেছে। সেটা হয় মেয়েদের, এটা আমি বুঝি। তো এটা বেসিক্যালি কাকুলিয়া রোডের দিকে আমরা যাচ্ছি, দেখা যাক যে লেফট কোথায়। এই তো ক্যাফে 9, কোশিগাছার ঠিক উল্টো দিকে হচ্ছে ক্যাফে 9। হ্যাঁ, তো পেয়ে গেছি ক্যাফে 9, KAFE ক্যাফে, থটস উইথ আ মাগ। পৌঁছে গেছি আমরা। ক্যাফে 9টা হচ্ছে ওইখানে। তুই জিজ্ঞাসা করতে পারছিস? আচ্ছা, অরিন্দম জিজ্ঞাসা করে এলো এখানে কি এখানে তন্দুরি চা হয় কিনা। ওরা বলে দিয়েছে যে এদের এই ব্রাঞ্চটাতে হয় না, অ্যাক্রোপলিস মলের সামনে যেটা আছে ওইটাতেই হয়। সুতরাং তোমরা কেউ এসো না এখানে। আচ্ছা, ওরা মাস্ক কিনে আসলো এখানে ঢুকবে বলে, কিন্তু ব্যাকলগ এখানে হলো না। এটা হচ্ছে, কিন্তু তাও ভালো।
কিনেছি। আজকে আমাদের কপালে তন্দুরি চা নেই, আমাদের অন্য একদিন বেরোতে হবে খালি তন্দুরি চা খাওয়ার জন্য। আজকে আমরা চা খেয়েছি, আজকে আমরা নরমাল চাই আমাদের কপালে নাচছে, তাই জন্য আজকে আমরা এখন নরমাল চায়ের খোঁজে যাচ্ছি। যদিও আমরা আছি সাউদার্ন অ্যাভিনিউতে, একদম বিবেকানন্দ পার্ক এরিয়াতে, মনে হয় না আমরা এখানে ঢুকবো। আমরা চলে যাচ্ছি স্ট্রেট সাধারণত দিকে যাচ্ছি, কিন্তু চাটা আমরা খাবো কোনো একটা, আমরা প্রিয়া সিনেমা হলের আশেপাশে, এইখানে সাধারণত ধারে কোথাও করে খেলো। মানে খুব মন ভেঙে গেল, বাজারে এটা তো পাওয়া যায়, হ্যাঁ মনটা খুব ভেঙে গেল, খুব মন ভেঙে গেল আজকে। আমরা আশা করেছিলাম একটা যেটা করব ভাবি, আর সেটা কোনোদিনই হয়ে উঠছে না। ইন্ডিয়ান কফি হাউসে গেছিলাম কফি খেতে পারি, কিন্তু ক্যাফে এখান থেকে গিয়ে আমরা খুব সুন্দর খুব ভালো খেয়েছি সেখানে। কিছু না কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আজকে যেরকম রোস্টেড কাটটা খুব ভালো ছিল, আমাদের লং ড্রাইভটাও খুব ভালো ছিল, কিন্তু তন্দুরি চায়টা হলো না। আর তো কিছু করার নেই। অরিন্দমের মুখ, তো দেখা যাক কোথায় যাই। মেনকা সিনেমা হলের ঠিক উল্টো দিকে একটা চায়ের দোকানে এসেছি আপাতত আমরা। আচ্ছা, মেনকা এখন দিলওয়ালে দুটারিয়া লে যাইতে চলছে, এটা ব্যাপার মেনকা তো বন্ধ। হ্যাঁ একদম, তোমরা দেখতে পারো এখানে ডিডিএল যে চলছে, সুন্দরী কমলা আর ডিডিএল যে। তো এই সেই লেক যেখানে প্রচুর লোকজন প্রেম করতে আসে। না, এখানে প্রচুর লোকজন হাঁটতেও আসে সকালবেলা। এটা সকালে হাঁটতে আসে, আমরা কোন সময় আমরা এখানে আড্ডা মারতে। আমাদের না কোনো স্থিরতা নেই, ঠিক আছে। আমরা প্রথম ভেবেছিলাম রাস্তার উল্টো দিকে একটা ছোট জায়গাতে খাবো, আমরা চলে এলাম রাস্তার অপোজিটে একটু ঝকঝকে একটা জায়গাতে। জায়গাটার নাম হচ্ছে কম্বিনেশন, মেনকা সিনেমা হলের ঠিক পাশে। না মানে ঝকঝকে বলে ব্যাপারটা না, ব্যাপারটা যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানেই আমরা যাবো, আর কিছু না। চাটা এখানে বেটার মনে হচ্ছে। একটু ঠিক কর, একটু মুড ঠিক হয়েছে। তন্দুরি চা হয়নি, এই চা হচ্ছে, ওটা ভালোই চা হবে আশা করি। আবার আরেকদিন হবে, এই চা দিয়ে সব একদম। হ্যাঁ, চাটা ভালো করেছে, চাটা সত্যি খুব ভালো করেছে। দুবার চা খেলাম আমরা, একটা তো বাসন্তী হাইওয়েতে খেয়েছিলাম, আর একটা এই চা। আজকে ইভিনিং সুপারব ছিল, আর খুব ভালো আজকে গেছে। আজকে তোমরা দুজন নতুন মানুষকে দেখলে। আমার আসল নামটাই ভুলে গেছিলাম আজকে। হ্যাঁ, এবার সেটা খুব বাজে নাম, সেটা বলা যাবে না। এদেরকে আবার দেখতে পাবে তোমরা। আবার আসবো, এত পাগলামি করবো, এত মজা করবো, এনজয় করবো। তোমরা খুব ভালো থাকবে ততদিন। টাটা, গুড নাইট। সব রাখা